যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন মানব জাতির জন্য, যে গ্রন্থের মধ্যে বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনের উপরে শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিতনার যুগে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে বাঁচার উপায়। আজকে যদি আমরা দেখি আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এলাকা মহল্লা, গ্রাম টাউন, সর্বত্র ফিতনার ছড়াছড়ি, সর্বত্র পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, বিভিন্ন ধরনের আরও পাপ পঙ্কিলতাময় যুক্ত একটি সমাজ আমরা দেখতে পাচ্ছি। এই পাপ পঙ্কিলতা মুক্ত সমাজ এবং এই পাপের মধ্যে থেকেও, একটি পাপী সমাজের মধ্যে থেকেও, একটি পাপী দেশে বসবাস করা সত্ত্বেও, একটি পাপী গ্রামে বসবাস করা সত্ত্বেও আমরা কিভাবে আমাদের ঈমানটাকে বাঁচাতে পারি, আমরা কিভাবে ঈমান নিয়ে বাঁচতে পারি, এটাই হচ্ছে আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়। প্রথমে বলতে চাই, আপনারা সকলে জানেন যে আমরা দেখেছি যে 22শে জানুয়ারি 2024, আজ থেকে 4 দিন আগে বাবরি মসজিদ যেখানে ছিল সেখান থেকে অনতি দূরে, হালকা একটু দূরে তৈরি হলো, উদ্বোধন করা হলো রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হলো। পৃথিবীর মানুষ সাক্ষী, এটা নতুন কোনো বিষয় নয়, এটা উড়ে এসে চুড়ে বসা জিনিস নয়। ইতিহাস সাক্ষী, 6 ডিসেম্বর 1992 ডেস্ট্রয় আওয়ার বাবরি মসজিদ। যে 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়, বাবরি মসজিদকে ধ্বংসযজ্ঞ চালানো হয়, বুলডোজার দিয়ে বিভিন্ন মানুষ চেপে তাকে ধ্বংস করা হয়েছে। পৃথিবীর মানুষ এই জ্ঞানটা নেই। পৃথিবীর মানুষ এটা বলতে পারবে না যে ওখানে মন্দির ছিল, কিন্তু পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ জানে যে সেখানে মসজিদ ছিল। সেই মসজিদকে বিভিন্ন মিথ্যা কেসে, বিভিন্নভাবে রং চঙিয়ে, বিভিন্ন মিথ্যা কুযুক্তি কুকৌশলে আজকে সেখানে আমরা দেখলাম 22শে জানুয়ারি 2024 সালে সেখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। আজকে যদি দিল্লির বুকে তাকাই, বাদশাহ শাহজাহান রোড, বাদশাহ বাবর রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যে রোডের মালিক ছিল মুসলিমরা, সেগুলোর আজকে নাম পরিবর্তন করে দিচ্ছে। সেগুলোর নাম রাখছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ। একটা স্টেশন ছিল আহমেদাবাদ, সে আহমেদাবাদের স্টেশনের নাম পরিবর্তন করা হবে। এ বিষয়ে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে কেস দায়ের করা হয়েছে, নামকে পরিবর্তন করা হবে। শুধু তাই নয়, এই মুর্শিদাবাদ জেলা, মুর্শিদ কুলিখা নবাবের জেলা, সেই জেলাকেও নাম পরিবর্তনের জন্য আমরা কিছুদিন আগে দেখেছি নাম পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছিল। নাম কি রাখা হবে? নাম রাখা হবে, একটার নাম রাখা হবে জঙ্গিপুর, একটার নাম রাখা হবে কান্ধি, এই ধরনের আরও বেশ কিছু নাম। মুর্শিদাবাদ মুসলিমদের একজন ব্যক্তির নাম অনুসারে, মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে এই জেলার নাম হয়েছে, এটা নবাবের জেলা। সেই নামগুলো আজকে পরিবর্তন করে দিতে চেয়েছে ভারত সরকার। এর বিভিন্ন গূঢ় রহস্য রয়েছে, গোপন রহস্য রয়েছে। এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ইতিহাস পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে চেপে রাখা ইতিহাস, আমাদেরকে পড়তে হবে বাজেয়াপ্ত ইতিহাস,
আমাদেরকে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, আমাদেরকে পড়তে হবে বজ্র কলম। এই বইগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে ভারতের উপরে মুসলিমদের উপরে কীভাবে নিষ্পেষণ, নির্যাতন, তাদেরকে স্টিম রোলার চালানো হচ্ছে আমরা বুঝতে পারবো। কিন্তু মুসলিম ইতিহাস বই পড়ার সময় নেই, আড্ডা মারার সময় আছে, গল্প করার সময় আছে, সব পড়ার সময় আছে। আরে মুসলিম কুরআনই পড়ছি না। আজকে মসজিদগুলোতে আবাদ যে করতে হবে, 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে 5টি টাইম জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই সময়গুলোকে আমাকে মসজিদ গম গম করবে। মসজিদে ছোট বাচ্চাদের ধ্বনি নেই, মসজিদে বড় মানুষদের আসার আনাগোনা নেই। দিনের পর দিন শুধু মসজিদ তৈরি করে দিলাম, টাইলস লাগালাম, মার্বেল লাগালাম, রং করে দিলাম, প্লাস্টার করলাম, আলো সুন্দর চাকচিক্যময় করলাম। 5 ওয়াক্তের মুসল্লি কয়জন? 4 জন আর 3 জন। শুধু যে আপনার মসজিদটা নয়, এই পাশে দয়ারামপুর যান, খোদারামপুর যান, যেটা যেমন সমাজ, অ্যাকচুয়ালি বলা চলে 100টা ফ্যামিলি থাকলে সেখানকার 10টা মুসল্লি বের হচ্ছে, বাকি 90 জন মুসল্লি আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সরে। তো আজকে আমরা আলোচনা ওটা বিষয় নেই। আজকে আলোচনার বিষয় এই ফিতনার যুগে, এই ফিতনা পাপ মঙ্গলতম যুগে ইসলাম নিয়ে কীভাবে বাঁচবো। আর এই যে ভারত সরকার আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে, আমাদের এখনও মুর্শিদাবাদে অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে নামাজ হয় না। সাগর দিকেতে যান, খেরুর মসজিদ, তারপরে আপনি লালবাগে যান, কাটরা মসজিদ, তারপরে পৃথিবীর বুকে তুরস্কের একটি মসজিদ যেটা দীর্ঘদিন ধরে 150 বছর ধরে নামাজ হতো না, তুরস্কের আয়া সোফিয়া মসজিদ। তার মানে কি মসজিদগুলো দিনের পর দিন শুধু চাকচিক্যময় করা হচ্ছে। মসজিদ আছে তৈরি, কিন্তু সেটার আবাদ করতে হবে, সে আবাদের লোক পাওয়া যায় না। তখন কি হচ্ছে, আস্তে আস্তে ইতিহাস থেকে সেই বিষয়গুলোকে বিলীন করে দেওয়া হচ্ছে। আর একটা কথা সবাই জানেন, জোর যার মুল্লুক তার। একটু রাগিয়ে বসুন, যাতে ঠান্ডা লাগছে, যাতে নামাজ পড়া হয়েছে রাগিয়ে বসুন, যাতে ওরা বসতে পারে। হ্যাঁ, নামাজ পড়া দাঁড়ার সময় ঠিক হয়ে যাবে, ওইদিকে ঠান্ডা করছে। হ্যাঁ, বসুন। তো এটা হচ্ছে কেন? আজকে আমাদের এই মসজিদগুলোকে দখল করে নিচ্ছে কেন? কারণ আমরা 1 নম্বরে শিক্ষা থেকে পিছিয়ে, শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি, পড়াশোনা করি না। পড়াশোনা কী করতে হবে? কুরআন হাদিস পড়তে হবে, দুনিয়ার জ্ঞানের জন্য দুনিয়ার বইগুলো পড়তে হবে। এই বইগুলো আমাদের পড়ার সময় নেই। এখন এমন একটা যুগ চলে এসছে যে বই পড়ার সময় নেই, বই পড়াটাই উঠে গেছে, বই পড়ছে না মানুষ। এই ছোট্ট বাচ্চা মোবাইল, বড় ব্যক্তিরা মোবাইল, সবারই কাছে মোবাইল। মোবাইলে আমরা সময় দিচ্ছি ঘন্টার পর ঘন্টা, দিন 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা ঘুমালে বাকি 5 থেকে 6 ঘন্টা আমরা মোবাইলের পিছনে সময় বের করে দিচ্ছি। তো আমাদের যে সমস্ত ঐতিহ্য রয়েছে ভারতে, এই তাজমহল আমাদের, এই কুতুব মিনার আমাদের, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি তাজমহল, সেটা আমাদের দিল্লির জুমা মসজিদ, পৃথিবীর বড় মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ। সেই মসজিদ আমাদের, বুক ফুলিয়ে বলি যে মসজিদ আমাদের দিল্লির জুমা মসজিদ মুসলিমদের। আরে মুসলিম কয়জন নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত কয়জন মুসল্লি? না, 5 ওয়াক্ত মুসল্লি হব না। শুধু খালি নাম কামার ধান্দা, কাজের কাছে নেই। নাম কামাইব, এটা আমাদের, ওটা আমাদের, কিন্তু আমরা কাজ করে দেখাবো না। তো যেটা বলতে চাইছিলাম যে ফিতনার যুগে ইসলাম নিয়ে কীভাবে বাঁচবেন। বর্তমান যে ফিতনার ছড়াছড়ি, আজকে দেখেন প্রত্যেকটি জায়গায় ফিতনা। মোবাইলটা একটি ফিতনা, এই যে মোবাইল আমরা চালাচ্ছি এটা ফিতনা। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে অসংখ্য ছোট ছোট ফিতনা আবির্ভাব ঘটবে, ব্যাঙের ছাতার মতো। ব্যাঙের ছাতা যেমন যেখানে সেখানে গুজিয়ে যায়, হুট করে মাথা চার দিয়ে উঠে যায়, তেমনিভাবে তোমাদের ঘরে ঘরে ফিতনা উঠবে, তোমাদের ঘরের কোনায় ফিতনা উঠবে। চলতে ফিরতে তোমরা ফিতনার মধ্যে জীবনযাপন করবে। তখন তোমরা জীবনটা কিভাবে অতিবাহিত করবে? তখন তোমরা জীবনটা কিভাবে অতিবাহিত করবে? যখন তোমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে হিন্দুদের পূজার মণ্ডপ উদ্বোধন করা হবে। হিন্দুদের পূজার মণ্ডপ মানে ওই যে আমরা মোবাইল চালাচ্ছি, হুট করে একটা লোক পূজা করতে শুরু করে দিচ্ছে, হুট করে কোনো একটা মন্ত্র শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের জন্য আমার 2টা ভয়, আমার উম্মতের জন্য আমার 2টা ভয়। আমার উম্মত পৃথিবীর হিন্দুদের সঙ্গে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে, তারা মূর্তিকে সম্মান করবে, মূর্তি পূজা করবে, এটা আমার ভয়।
2 নাম্বার আমার ভয় আলেম ওলামারা মিথ্যা বিকৃত দিন ইসলাম নিয়ে মানুষের সামনে উপস্থাপন করবে, মানুষের বিষয়গুলোকে নিয়ে এত চর্চা করবে, মনে হবে সেটাই। আজকে যেমন আমরা খুঁজছি ভাইরাল বক্তাকে, কোরআন হাদিস বললো আর না বলে দেখার সময় নেই। কে ভাইরাল বক্তা আছে, কে গল্প গুজব ভালো করতে পারে, কে মানুষকে হাসাতে পারে। জালসার মঞ্চগুলো আজকে কি হয়েছে, একটা নাটকের মঞ্চ, একটা মজাক, একটা হাসির খোরাকে আজকে আমরা পরিণত করে দিয়েছি। ফিতনার যুগে কীভাবে বাঁচবো? আজকে ঘরে ঘরে গান বাজনা, ঘরে ঘরে সিনেমা সিরিয়াল, ঘরে ঘরে টিভি। এই যে গতকালকে বিয়ে হলো, আপনার পাড়ার ছেলে মেয়েরা বিশেষ করে পর্দা করে পড়তে আসে। কালকে আমি বিকালে একটু বের হয়েছি, তা আমি আপনাদের পাড়ার মেয়েদেরকে চিনতে পারছি না। মা বোনরা মনোযোগ দিয়ে শুনুন, 24 ঘন্টা বাড়ি থাকেন, মেয়েদেরকে সতর্ক করতে পারেন না। আপনাদের পাড়াদের ছোট ছোট মেয়েদেরকে চিনতে পারছেন না, যারা স্কার্ফ পরে থাকে, স্কার্ফ পরে আসে স্কুলে গিয়ে পর্দা করে। কালকে একটা বিয়ে লেগেছে, একদম ঠোঁটে লিপস্টিক আর কপালের টিপ আর এমন পোশাক পরেছে, মানে কি বলবো, বিকৃত পোশাক, নিকৃষ্ট মানের পোশাক। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে? এই সাহসটা কে দিচ্ছে? এই সাহসটা পাচ্ছে একটা পরিবার থেকে। ও যখন যত বড় হবে তত ওর পোশাক ছোট হবে। আজকে যা পড়েছে, ওর চেহারা যদি 4 ফিট হয়, আজকে কাপড় পরেছে 3 ফিট, কালকে যখন বড় হবে আরও 2 ফিট পড়বে, 2.5 ফিট পড়বে, 2.5 ফিট 2 ফুটের কাপড় পরবে। তার কাছে কাপড়টা বোঝা মনে হবে। মা বোনরা আমরা এই শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি, বাবারা আমরা এই শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি। বিয়ে হোক আর যেই হোক না কেন, শুধু এই বিয়েটা করে নয়, হাজারো বিয়ে আজকে মুসলিমদের ঘরে ঘরে বিয়ে হচ্ছে, যেগুলো বিয়ে হচ্ছে একটা ইসলামিক বিয়ে নয়। এই যে থুবড়া প্রথা আপনার দিকে আছে, আমার দিকে নাই। এই থুবড়া প্রথা কোথা থেকে আসলো, কে তৈরি করলো, কোন বাপ দাদা দিয়ে গেছে এই থুবড়া প্রথা? কোথা থেকে আসলো এই রীতিনীতি? কেউ জানি কি? জানি না। এটা একটা হিন্দুয়ানা সংস্কৃতি, হিন্দুদের তৈরি করা। তারা ক্ষীর খাওয়ায়, দই খাওয়ায়, এগুলো কাজ করে আজকে মুসলিমদের ঘরে ঘরে ঢুকে গেছে এই থুবড়া প্রথা। ডুলি বিবি, ওই আপনার স্ত্রী যাচ্ছে, আপনার বাড়ার ওই দেওরের বিয়ে লেগেছে, দেবরের বিয়ে, 200 জন যাচ্ছে, ডুলি বিবি আঁচল দি বলছে, ওই চলে যাচ্ছে বিয়েতে। যেই বিয়েতে ডুলি বিবি যাবে, ওই বিয়ের সূচনাটাই হারাম। ওই বিবাহ আর সুন্দর হতে পারে না। ওই বিবাহটা একটা ভালো দাম্পত্য জীবন এটা আশা করা যায় না। আর একটা কি ফিতনা, এই যে বিয়ে লাগছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, একটা কথা আছে। যে বিয়ের আগের দিনে ছেলেগুলো এই মসজিদে এসে ওই যে ভোটকা বুম বলে, ওগুলো এখানে এসে বাটোয়ারা করছে। আশ্চর্য! আর এত চিল্লামিল্লি করছে। এটাই হচ্ছে আমাদের সমাজ। কতক্ষণ ধরে বলতে হবে? এটা বলতে হবে কেন? সাধারণ বিষয়গুলো আজকে আমাদের মাথাতে নাই কেন? তারপরে এখন বলছে ডিজে তো বাজা বন্ধ, হোম থিয়েটার বাজাচ্ছে ছোট ছোট করে, ছোট ছোট বক্স যদি বাজাচ্ছে, নাচা কুদ্দা করতেই হবে। তো কে নাচা কুদ্দা করছে? ওটা ইহুদির সন্তান নয়, ও খ্রিস্টানের সন্তান নয়, ও হিন্দুর সন্তান নয়, ওটা আমাদেরই সন্তান, আমাদেরই ছেলেগুলো। আমরাই সাহস দিয়েছি, যার কারণে বিয়ে বাড়ি ছাড়া বিভিন্ন সময় গান বাজনা চলে। ডুলি বিবি যায় কে? ওটা আপনার মেয়ে যায়, আপনার স্ত্রী যায়, বিয়ে বাড়িতে যায়, লজ্জা শরম করে না। আঁচল দিয়ে যাওয়ার প্রথা কোথা থেকে আসলো? কে দিল এই আঁচল দিয়ে প্রথা? কে বললো এই ডুলি বিবি যেতে হবে? কিন্তু না, বরযাত্রী যাবে 100 জন, ডুলি বিবি যাবে 200 জন। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম। আর যখন যাবে, পর্দা কাকে বলে জানে না, পর্দার গোর্দাকে হত্যা করে, পর্দাকে গোলা টিপে হত্যা করে, বেপর্দা, বেহায়া, নির্লজ্জ, থার্ড কোয়ালিটি নারীদের মতো আজকে তারা বিভিন্ন মানে বিয়ে বাড়িতে যায়, বিয়ে খেতে যায়, ডুলি বিবি যায়, বিভিন্নভাবে যায়। এটা একটা ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পুরুষদেরকে সতর্ক করে বলছেন, আমাদের মতো যুবকদেরকে সতর্ক করে বলছেন, যারা বিবাহ করেছে তাদেরকে সতর্ক করে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক করে বলছেন, যারা তোমরা বিবাহ যোগ্য রাখো, যারা তোমরা বিবাহ করেছো, সন্তান লালন পালন করো, তোমরা যোগ্য না হলে বিবাহ করো না। বিবাহের নাম যোগ্যতা। শুধু আপনি জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, বিবাহ করলে ওটার যোগ্যতা নয়। দ্যাট ইজ নট এলিজিবল। যোগ্যতা মানে হচ্ছে আপনার সন্তান সন্ততিকে টেকেল করতে হবে, আপনার স্ত্রীকে টেকেল করতে হবে। স্ত্রী, মেয়ে, কন্যা সন্তান কোথায় কী করে,
বিয়ে বাড়িতে গেল, রাত 12টায় বাড়িতে আসলো, এর হিসাব আপনাকে দিতে হবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। নামাজ পড়লে কি হলো, রোজা রাখলে কি হলো, হজ করলে কি হলো, জাকাত দিলে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এদের জন্য জান্নাত হারাম। 1 নম্বরে আদ-দায়ুস, যে তার পরিবারটাকে কন্ট্রোল করতে পারে না। পরিবারটাকে কন্ট্রোল করতে পারি না আমরা কাপুরুষ স্বামী, আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারি না। সন্তান কোথায় যায়? কালকে এই যে মসজিদের উপরে সন্ধ্যা 7:30টার সময় এসে ছেলেগুলো লুকোচুরি ওগুলো খেলছে, যেগুলো খেলে ওই লুকাচুরি করে, ওই লুকাচুরি খেলা মসজিদের উপরে করছে। এবার যদি আমি উঠে যাই তো ওরা এত বান্দরের বান্দর, এত বাদর, ওরা আবার ওই যে উপর দিয়ে পায়খানার উপর দিয়ে স্কুলের উপর দিয়ে পালাবে, তো পা ভেঙে গেলে তো কালকে বলে মৌলভী সাহেবের দোষ। এটা এদেরকে নিষেধ করাটাও ভয়ঙ্কর। একদিন আমি উঠেছি ছাদের উপরে, সব হাওয়া, কেউ জানলা দিয়ে নামছে, কেউ ওই আমাকে নিজেকে ভয় লাগছে, কেউ জানলা দিয়ে নেমে যাচ্ছে, কেউ ওই মানে যেখানে ট্যাঙ্কি রয়েছে, পানির ট্যাঙ্কি রয়েছে, পানির ট্যাঙ্কির পাশ দিয়ে পায়খানা ছাদ দিয়ে স্কুল দিয়ে তারপর নেমে যাচ্ছে। তো পা ভেঙে গেলো, আমাকেই তো বলবে যে কী ব্যাপার, আপনি তাড়িয়েছেন বলে ভেঙে গেছে। কালকে বললাম, রাজীব দেমনে ছিল, বললাম যে যাইয়েন না, কারণ ওরা কুদে পালাবে, ওরা বান্দরের থেকে বড় বাপ, কারণ বান্দর এদের কাছে ফেল পড়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের পাড়ার অবস্থা, আর এটা আমার দায়িত্ব, আমাকে বলতে হবে, নাহলে কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, তুমি যে সমাজে ছিলে সেই সমাজে কী কথা বলেছো, হক কথা বলতে পেরেছো কি পারোনি, না তুমি তোমার কাজের ভয় করেছো? হক কথা আমাকে বলতে হবে। আর হক হচ্ছে তিতা, আল হাক্কু মাররুন, হক হচ্ছে তিতা, হক কথা বললে কারো সহ্য হবে না। এবং কি নবী রাসূলগণ যখন তিনাদের কওমকে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। মানুষেরা বলছে কোথাকার ভণ্ড লোক, কোথাকার ভণ্ড ব্যক্তি, কোথাকার জাদুঘর, কোথাকার ভণ্ড ব্যক্তি, কোথাকার পাগল ব্যক্তি। আমরা 360 জনকে ইবাদত করি, আমরা গান বাজনা শুনি, আমরা নর্তকী নারীদেরকে নাচাই। এ আবার বলছে একজন মাবুদের ইবাদত করতে হবে, গান বাজনা বাজানো যাবে না, সিনেমা দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, তাস খেলা যাবে না, গেম খেলা যাবে না, পাবজি খেলা যাবে না, ফ্রি ফায়ার খেলা যাবে না, যত গুনাহ কাজ রয়েছে সেগুলো করা যাবে না। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলো তখন মানুষরা পাগল বলছিল। হক কথা বললে আপনাকে মানুষ সহ্য করতে পারবে না। হক মহাবিপদ, হক হচ্ছে তিতা, মানুষ আপনাকে সহ্য করতে পারবে না। আর যদি আমি মনে করতাম যে না ঠিক আছে, বাদশা পাড়ার লোকেরা যেমন আছে আমিও সেরকম চলি, গান বাজনার বিরুদ্ধে বলার দরকার নেই, নারীরা বেপরদায় চলছে চলুক, বলার দরকার নেই, কিয়ামতের মাঠে আমাকে ধরবে আল্লাহ, এই বলো কি খবর। ওখানকার দায়িত্ব ছিল সমাজের, গান বাজনা চলছিল, মহিলারা জোরে গলায় গোলাবাজি করছিল, প্রতিদিন ঝগড়া করছিল, তুমি বলোনি কেন? কি জবাব দেবো আমি? কি জবাব দেবো আমি? তাহলে আমার কাজ হচ্ছে হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু মানুষ থাকবে যারা একমাত্র হকের দিকে আহ্বান করবে, সত্যের দিকে আহ্বান করবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, পৃথিবীর যাবতীয় তন্ত্রমন্ত্র, পৃথিবীর যাবতীয় শিক্ষা, যাবতীয় কুশিক্ষা, গান বাজনা, সিনেমা, সিরিয়াল, টিভি, যত সমস্ত নিকৃষ্ট কাজ রয়েছে, বেহায়াপনা কাজ রয়েছে, এই বর্তমানে যে সমস্ত বিয়ে বাড়ি চলছে এগুলো একটা ইসলামিক বিয়ে নয়। বর্তমানে যেগুলো বিয়ে বাড়ি চলছে আজকের যুগে, এগুলো একটা বিয়ে ইসলামের সম্মত হচ্ছে না। তখন বিয়ের পরে বলছে আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, ছেলে আমাকে চোখ রাঙাচ্ছে, মেয়ে আমাকে চোখ রাঙাচ্ছে। কারণ আপনার বিবাহতে ভুল হয়েছে, আপনার বিবাহটা গান বাজনা দিয়ে শুরু হয়েছে, আপনার বিবাহটা বেপর্দা নারী ছিল, আপনার বিবাহতে অশ্লীল কাজ ছিল, যার জন্য আপনার সন্তান যারা হয়েছে তারা সুন্দর সন্তান হয়নি, শয়তান আপনার সন্তানের উপর আসর করেছে। তো আজকে দেখেন আমাদের সমাজ কোথায় যাচ্ছি আমরা, এটা ভাবার বিষয়। আর এখন তো আশ্চর্য লাগছে, ক্লাস 8-এ 9-এ পড়ছে ছেলেগুলো, যারা এখন 8 মানে 8, যদি ভালো ছাত্র হয় 8 ঘন্টা করে ওকে পড়তে হবে, 9-এ যদি পড়ে ওকে 9 ঘন্টা পড়তে হবে যদি ভালো ছাত্র হয়। এরা 9 মিনিটও পড়ে না, 9 মিনিটও পড়ে না এরা।
বাপের কাছে মোবাইল নিয়ে এই যে এখানে রিলস ভিডিও বানাচ্ছে, ক্লাস 6-7-এর ছাত্র। যদি বিশ্বাস না হয় কোনো সময় আসবেন, এখানে দেখবেন মোবাইল নিয়ে আসছে, একটা ছেলেকে বলছে তুই নাচ, আমি ভিডিও করছি। এই পাড়াটা কি হবে? পাড়া থেকে যতগুলো ফেরেস্তা রয়েছে সব ফেরেস্তা উঠে পালাবে, বলবে এই পাড়াতে থাকা যাবে না। পাড়ার তো একটা লিমিট থাকে, পাড়ার তো একটা লেভেল থাকে। আর এই পাড়াতে আরেকটা সমস্যা কি জানেন? ঝগড়া পিপাসু। দুইজন মহিলা ঝগড়া লেগেছে, খালি কি করে আরও ঝগড়াটা বাড়া যায়, ঝগড়াটা কি করে বৃদ্ধি করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে চলে। তো যেই পাড়াগুলোতে সবসময় ঝগড়াঝাটি থাকবে, সেই পাড়া থেকে রহমতের ফেরেশতাগুলো সব উঠে পালাবে। সেই পাড়া থেকে রহমতের ফেরেশতা সব উঠে পালাবে। সেই পাড়াতে আর ফেরেশতা নাজিল হবে না, রহমতের ফেরেশতা সব শুধু গজবের ফেরেশতা নাজিল হবে, জাহান্নামের ফেরেশতা আসবে, দিয়ে পাড়াটাকে কৃপণ বানিয়ে দিবে, পাড়াটাকে বেহায়াপনা বানিয়ে দিবে, পাড়াটাকে বেলিল্লাপনা বানিয়ে দিবে। পাড়ার মানুষদের টাকা পয়সা বরকত থাকবে না, মাসে কোটি টাকা যদি ইনকাম করে তারপরেও বরকত হবে না। শুধু আপনাদেরকে নয়, যে কোনো পাড়াতে যদি ওটা হয়, কোটি কোটি টাকা যদি ইনকাম হয়, সেই পাড়াতে বরকত হবে না। তাহলে 1 নম্বরে ফিতনা থেকে বাঁচার জন্য, ঈমান নিয়ে বাঁচার জন্য 1 নম্বরে যাবতীয় অশ্লীল কাজ রয়েছে, সেই কাজগুলোকে পরিত্যাগ করতে হবে। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহর পথে ফিরে আসতে হবে। এই মসজিদ নামাজে গম গম করবে। এই যুবকরা যারা বাড়িতে থাকে, ক্লাস 7, 8, 9, 10-এ পড়ে, তাদের সবাইকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। যারা যুবতীরা রয়েছে বাড়িতে, যুবতী মানে এখনকার যুবতীরা হচ্ছে আশ্চর্য আল্ট্রা মডার্ন। এই যুবতীরা বেপরদা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যায়, লজ্জা শরম নাই, লজ্জা শরম বিক্রি করে দিয়ে স্কুল কলেজে যায়। আর তার বাবা চোখে অন্ধ নয়, চোখ দিয়ে ঠিক দেখতে পায়, তার মা চোখ দিয়ে ঠিক দেখতে পায়, কিন্তু তার মেয়েকে, তার ছেলেকে বলতে পারে না, ওহে খালেদা তুমি স্কুল কলেজে ইউনিভার্সিটি যাচ্ছ, ভালো কথা, তোমাকে পর্দা করে যেতে হবে না। আরও 4টা পুরুষ দেখতে পেলে সেই নারী পর্দার গোর্দা উড়িয়ে দিচ্ছে, অন্য যদিও মাথাতে 50% ছিল সেটাকেও নামিয়ে দিচ্ছে, যেন তো তার দিকে আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসিয়াতুন আরিয়াতুন মহিলাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের সুগন্ধি পাবে না। তার 1 নম্বরে ওই সমস্ত নারীরা। কোন নারীরা? যারা বেপরদায় স্কুল কলেজে যায়, বেপরদায় বিভিন্ন জায়গায় যায়, বেপরদায় হাটে বাজারে যায়, এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এরা কি করে? এদের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের বৈশিষ্ট্য হচ্ছে, বাড়িতে যখন থাকে স্বামীর সামনে থাকে, সুন্দর থাকে, বাড়ি থেকে যখন বের হয় তখন ছোট পোশাক পরে নেয়, বাড়ি থেকে যখন বের হয় তখন জিন্স প্যান্ট পরে নেয়, গায়ে গেঞ্জি দিয়ে নেয়, যুবক ছেলেদের জুতা গায়ে পায়ে দিয়ে যায়, যাওয়ার সময় একটু হাঁটে, একবার নাক খোলায়, একবার কপাল হিলায়, একবার কোমর দুলায়, যেন অপর প্রান্তের পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন এই সমস্ত নারী জান্নাতে যাবে না, জান্নাতের তারা গন্ধ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আরও বলছেন আল্লাহ তাআলা বলছেন, আরও বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, তোমরা জিনার নিকটবর্তী হয় না। তার মধ্যে 1 নম্বর জিনার নিকটবর্তী মানে হচ্ছে যে তোমরা সাজসজ্জা করে, জেনা শুধু খালি ওই অপকর্ম করলে জেনা নয়, শুধু অপকর্মে কর্মে জেনা নয়, আর অনেক জেনার ভাগ রয়েছে। কোনো নারী যদি সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা দিয়ে, কপালে টিপ দিয়ে যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জেনা করেনি, সে ব্যভিচার করেনি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জেনাকারিনী মহিলা, তারপরে সেই মহিলা জেনাকারিনী। তা আপনার স্ত্রীর অবস্থা বলুন, আপনার মেয়েদের অবস্থা বলুন। আজকে আমাদের স্ত্রীরা আর আমাদের মেয়েরা কীভাবে স্কুল কলেজে ইউনিভার্সিটি যায়, বাড়ি থাকছে সুন্দর ভালোভাবে, যখন বিয়ে বাড়িতে যায় সব ডিজে হয়ে যায়, মহিলারা সব ডিজে। তো ইসলাম কি আর কুরআন কি আর হাদিস কি? 5 ওয়াক্তের মুসল্লি এরকম মহিলা রয়েছে, বিয়ে বাড়িতে গেলে পর্দার কোনো কিছু নেই। তাহলে 1 নম্বরে আজকের আলোচনার পরিশেষে 1 নম্বরে যে আমাদেরকে শিক্ষায় উন্নতি হতে হবে 1 নম্বর। 2 নম্বর বাড়িটাকে সুন্দর করতে হবে, নাহলে আমরা দায়ুসের অন্তর্ভুক্ত হব। তারগিবের 3338 নম্বর হাদিস, রাসূল বলছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস মানে যে তার পরিবারটাকে কন্ট্রোল করতে পারে না। আমার মেয়ে কী করলো দেখার দরকার নেই, আমার স্ত্রী কোথায় গিয়ে গল্প করছে, কোথায় কার গীবত করছে দেখার সময় নেই, এরা হচ্ছে দায়ুস অন্তর্ভুক্ত। আপনি নামাজ পড়লে কি হলো? নামাজ পড়ছেন তো কী হয়েছে? আপনার মেয়ে নামাজ পড়ে এই খবরটা কি রেখেছেন? আপনার স্ত্রী নামাজ পড়ে এই খবরটা কি রেখেছেন? এটা হচ্ছে একজন যোগ্য পুরুষের
মানে দায়িত্ব যে স্ত্রী চোখ যেমন ঘুরে, স্ত্রী কন্যা সন্তান পুত্র সবাই সেভাবে ঘুরবে। তাহলে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ সুবহানাহু এক নম্বরে যে আমাদের সন্তানদেরকে মোবাইল দিব না। আর এই পাড়াটাকে যদি আমরা চাই যে ভালো করব, পাড়ার শুধু একটা মানুষ ভালো হলে হবে না, পুরো পাড়াটাকে ভালো হতে হবে। পুরো পাড়াটা যদি ভালো না হন, এখানে রহমতের ফেরেশতা সব থাকবে না, সব গজবের ফেরেশতা এসে বলবে, পাড়াটাকে কৃপণ তৈরি করে দিবে, টাকা পয়সার বরকত থাকবে না, পরিবারের মধ্যে শান্তি থাকবে না, পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত থাকবে না। যদি আমরা ইসলামের কাজ না করি, ভালো কাজ না করি, যদি আমরা ইসলামকে ভুলে যাই। অতএব আল্লাহর সঙ্গে দুয়ার কি, হে আল্লাহ, আমরা যারা গুনাহ করছি, বিভিন্ন গুনাহের সঙ্গে যুক্ত হচ্ছি, আমাদের অজান্তে জানতে অজান্তে বিভিন্ন গুনাহের সঙ্গে যুক্ত হচ্ছি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ সঙ্গে দুয়ার, হে আল্লাহ, আমরা চলতে ফিরতে অনেক সময় গুনাহ করছি, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে। এই সমস্ত গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল জীবন দান করুন, যেই জীবন দিয়ে আমরা যেন পরকালে জান্নাতুল ফিরদাউস নাসিব করি, সেই তৌফিক দান করুন। সকল বিল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহু হে আল্লাহ, যে সমস্ত যুবকেরা জানে না, বুঝে না, ক্লাস 7-8 পড়ছে, যারা দিনরাত রিলস ভিডিও, বিভিন্ন ভিডিও বানাচ্ছে, গেম খেলছে, পাবজি ফ্রি ফায়ারের মতো গেম, যারা বিভিন্ন চায়ের দোকানে গিয়ে আড্ডা মারছে, বিমল, রজনীবাস, আরও যে সমস্ত নেশার সঙ্গে যুক্ত হচ্ছে, হে আল্লাহ, আপনি তাদের সকলকেই এই সমস্ত নেশা থেকে পরিত্যাগ করা তৌফিক দান করুন। সকল বিল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনার ইতি টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.